সে আয়নাগর নামক যে ঘর, যেটা আসলে পৃথিবীর ইতিহাসে মনে হয় না এরকম আর কোথাও আছে কিনা। সেই আজও আমরা শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত জানতাম না যে আমাদের গোলাম আজম স্যারের সন্তান মীর কাসেম আলী স্যারের সন্তান আজও কি বেঁচে আছে কিনা। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর ইমানদার মানুষদের অনেকভাবে পরীক্ষা করে থাকে। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে ওনাদের সাথে সাক্ষাতের জন্য, আমাদের এই প্রজন্মের লোকদের ওনাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ ওনাদেরকে বাঁচিয়ে রাখছে আমাদের জন্য। যাক, দীর্ঘ 8 বছর পর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আমার যে মুক্তি পেয়েছেন, সেই বিষয়ে আসলে আপনাদের নেতাকর্মীদের আসলে বর্তমানে কি মনে করছেন, বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, একটু যদি আমাদের জানাতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ক্লান্তিকাল অতিবাহিত করে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ছাত্র জনতা, এই দেশে আপম জনতা তাকে এই দেশ থেকে বিতাড়িত করে সে আয়নাগর নামক যে ঘর, যেটা আসলে পৃথিবীর ইতিহাসে মনে হয় না এরকম আর কোথাও আছে কিনা। সেই আজও আমরা শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত জানতাম না যে আমাদের গোলাম আজম স্যারের সন্তান মীর কাসেম আলী স্যারের সন্তান আজও কি বেঁচে আছে কিনা। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর ইমানদার মানুষদের অনেকভাবে পরীক্ষা করে থাকে। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে ওনাদের সাথে সাক্ষাতের জন্য, আমাদের এই প্রজন্মের লোকদের ওনাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ ওনাদেরকে বাঁচিয়ে রাখছে আমাদের জন্য। যাক, আমরা এখন সর্বোপরি সব পরিস্থিতি স্বাভাবিক, আমাদের জামাতের আমির এবং কি আমাদের সাংগঠনিক নির্দেশনা বিধায় শান্তি শৃঙ্খলা বজায় চলার জন্য দেশবাসী এবং কি আমাদের একান্ত কর্তব্য। আমরা কখনো বাংলাদেশ জামাতে ইসলামী কখনো হানাহানি মারামারিতে বিশ্বাসী না। আমরা শান্তি সুশৃঙ্খল একটা সংগঠন। সেই সুশৃঙ্খল ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য জাতির যে আমাদের কাছে যে স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে, সংখ্যালঘু কে কি, আমরা সেটা চাই না। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সোনার বাংলাদেশ গড়তে চাই। সালাম আলাইকুম। জি, 2016 সালের 22 আগস্ট তুলে নেওয়া হয়, কেন তুলে নেওয়া হয়? এটা জানেন, এই দেশের একমাত্র স্বৈরাচারী শেখ হাসিনা সরকারে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা পরে তার বাপ যেমন এই দেশের একটা ইতিহাস রচনা করে গেছে, তারই ধারাবাহিকতা সেও একটা ইতিহাস রচনা। রাজনীতি প্রতিহিংসার শিকার উনি কোনো ব্যক্তিগত ওনার কোনো ছিল না, ওনাকে রাজনীতি প্রতিহিংসা পাবে। ওনাকে দীর্ঘ এতটা বছর আয়নাগর নামে সেই স্বৈরাচারী শেখ হাসিনার যে একটা নিজস্ব যে তস্ত্রাচ্ছেন, ওইখানে আটক রাখা হয়েছে। ওইখানে সম্পূর্ণ ওনাকে নির্দোষভাবে আপনারা গতকালকে দেখেছেন অনেকে যে ওনার যে সাক্ষাৎকার নিয়েছেন, দেখছেন উনি একটা গামছা দেখাইছে যে এই গামছার পানি দিয়ে একটা দিঘি, যে পরিমাণ পানি উনি এটাতে মোছন করছে, সেই পরিমাণ পানি দিয়ে একটা দিঘি তৈরি হতো। তাহলে বুঝেন একটা মানুষকে সে কতটা কষ্ট নির্মূল করছে। সেই এভাবে পর্যন্ত বলছে, বাথরুমে যখন তাকে নেওয়া হয় তখন তার চোখ বেঁধে নেওয়া হয়। সে জানে না সে কোথায় আছে, সে কি বাংলাদেশ নাকি সে কি কোথাও মাটির নিচে না কোথাও। যাই হোক, আমরা সর্বোপরি দেশবাসীর কাছে সবার কাছে আহ্বান এবং কি সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী দিনে সোনার বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই না কোনো হানাহানি মারামারি, আমরা চাই না কোনো সন্ত্রাস নৈরাজ্য। আমরা জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় শান্তি সুশৃঙ্খল সংগঠন। সালাম আলাইকুম। আস্তে আতিক ভাই, আপনারা সবাই ক্যামেরা